হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। ভয়েস ওভার দিয়েই দুপুরবেলায় ব্লগটা শুরু করতে হলো, কারণ এই সময়টা আমাদের টিভি চলে আর মধুবন্তী প্রস্তুতি নিচ্ছে ওয়ার্কআউটের। দেখো ফ্রেন্ডস, পুরোনোরা তো জানোই যে মেশিনারিজ দিয়ে শুরু করবে, আচ্ছা তারপরে অনেক রকমের ফ্রি হ্যান্ড করবে। আপাতত আমি এই পিকটা নিয়ে নিলাম, এরপর আমি চলে যাব বিশ্রামে, আর একটাও ছবি নেব না। পৌঁছে গেছি ফ্রেন্ডস সন্ধেবেলায় মধুবন্তী করছে আমাদের দুজনের জন্য সান্ধ্য কফি। এইটা হচ্ছে আমাদের সন্ধেবেলার আনন্দ বলতে পারো। ও আনন্দ বলেই একটা কথা মনে এসে গেল, কেউ আমাকে একজন কমেন্ট করেছে পুজো যেহেতু আমি দেখাই না সেই জন্য পুজো করলে আনন্দ হয়। তো ফ্রেন্ডস, তোমাদেরকে জানাই আনন্দ জিনিসটা ভ্যারি করে। আনন্দর ডেসক্রিপশান অনেক বড়, কথাটা ছোট হলেও অনেক বড়। আর কার যে কিসে আনন্দ হয় সেটা মানুষের ওপর ডিপেন্ড করে। কোন মানুষ কিসে আনন্দ পাবে বা খুশি হবে সেটা তার উপর ডিপেন্ড করে। তুমি হয়তো পুজো করে আনন্দ পাও, আর আমি হয়তো ঘরের কাজ করেই আনন্দ পাই। দেখো, নিত্য পুজো সকলেই কম বেশি করে থাকে, কিন্তু ব্লগে কতটা কোনটা দেখাবে সেটা তার ব্যাপার। চিয়ার্স। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সময়টা দেখো 8:05। অনেক কিছু কাজ হয়ে গেছে, ডিম সেদ্ধ হচ্ছে, রুটি হয়ে গেছে, শেষ চ্যাটার্জি চাপাচ্ছে একটা আলু চচ্চড়ি, যেটা আমরা এখন খাবো আমি আর মধুবন্তী, আর যদি সবিতা আসে, আর আবার রাত্রেও খাবো। আর এদিকে আমি এখন এই চিকেনগুলো, বোনলেস চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করবো। अच्छो ना हेल्प চাই না, পারবে? হেল্প চাই, বিটের চাই। আজকে বোনলেস চিকেনে স্পেশাল কিছু রান্না হচ্ছে না ফ্রেন্ডস। এটা সিএস চ্যাটার্জি খাবে, সেই জন্য এমনি একটা নর্মাল যেরকম বাঙালিরা রান্না করে সেই টাইপেরই একটা কিছু হবে, দেখাবো। এই দেখো, আলুর ঘ্যাঁট হয়ে গেছে, মানে ওই যে সাদা আলুর যে চচ্চড়ি হয় সেটাই হলো শেষ চ্যাটার্জির হাতে। তা হচ্ছে গিয়ে ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হিং এসব দিয়ে বানিয়েছে। আর তোমাদের তো বলেছি আলু মানেই শেষ চ্যাটার্জি, ও বেচারা খেতে পায় না তাই রান্না করে। সকালবেলায় আর কি কতটা করা যায়, রুটি, সেই ঘ্যাট, ডিম সেদ্ধ। আর শেষ চ্যাটার্জির অবশ্যই আছে কুমড়ো, বেকড কুমড়ো আমি বলি, মানে তেল ফাল তো থাকে না, জাস্ট সেঁকা করে পোড়া পোড়া করে রেখে দিই, আমি বলি বেকড কুমড়ো। এটা শেষ চ্যাটার্জি বসে গেছে আপনা হাত জগন্নাথ করে, 8:30 বাজে। এ হচ্ছে হাঁসের ডিম। এই মুহূর্তে ফ্রেন্ডস মধুবন্তীর ব্রেকফাস্ট হয়ে গেছে। মধুবন্তী গতকালের কাঁচা কাপড় পাট করছে। অনেক আগে মায়ের হাতের উচ্ছে আলু মাখা, সেটাতে আলুটাই বেশি থাকতো, উচ্ছে একটুখানি থাকতো, সেটা হতো ডালা পাকানো। আর এখন আমাদের যেহেতু উচ্ছেটাই বেশি, আলুটা কম, সেজন্য একটু জল জল মতো থাকে।
মানে সিএস চ্যাটার্জির এটাই পছন্দ। আর পছন্দ না হয়ে তো উপায় নেই, রোগ বাঁধিয়েছে ব্লাড সুগার না। দেখতে তো পাচ্ছ কেবল সবুজ মতো রোগ হয়ে আছে, মানে উচ্ছেটাই বেশি। হয়ে গেল, রাতের তরকারিটাও হয়ে গেল, উচ্ছে আলু ভাতও হয়ে গেল, চিকেন করবো, ব্যাস আর কিছু করবো না। ঢাকা দিয়ে রেখে দিই। এটা দিয়েছি তন্দুরি মশলা, একটু তেল, একটু আদা রসুন পেস্ট। নুন লাগবে না, মশলাটার ভেতরে নুন আছে, পেস্ট নয়, মিহি বাটা যায়নি, পরিমাণটা কম বলে। আধা ঘন্টা ম্যারিনেট করে আধা ঘন্টা থাকুক। আর এই যে তন্দুরি মশলাটুকু দিলাম শানের, এটা তাতেই টেস্টটার অদল বদল হয়ে যাবে। অ্যাকচুয়ালি যেদিনকে সিএস চ্যাটার্জি চিকেন খাবো বলে না, সেদিন না অন্য রকমের চিকেন সিএস চ্যাটার্জি খুব একটা ভালোবাসে না, সেজন্য আমাকে নর্মালের ভেতরেই একটু এধার ওধার করে প্রেজেন্ট করতে হয়, যাতে বোথ বাপ মেয়ে খুশি হয়ে যায়। কাপ দেখেই বুঝতে পারছো সবিতা এসছে, এই যে কাচের কাপটি সবিতার, যারা রেগুলার দেখো তারা জানো, সেজন্য আজ একটু কাজ কম। প্রথমে ম্যারিনেটেড চিকেনটা অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি, কোনো ফোড়ন টোড়ন কিছু নেই, এটা একটু সাপলে নেবো আগে, তারপর মশলা দিয়ে করবো। দেখি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখো ফ্রেন্ডস, এই রান্নাটায় আমি একটুও বাটা মশলা ইউজ করছি না, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা সবই কুচি। পেঁয়াজটাও দুরকম কাটা আছে, একটা খুব মিহি ছোট ছোট কুচি আর একটা লম্বা স্লাইস। এক কালারে কাপ এনেছে রিলায়েন্স, হলুদ নীল কালো। হলুদ নীল কালো, হ্যাঁ, সাইজটা এইরকমই কিন্তু চওড়া। হ্যাঁ, তাহলে একটা হলুদ একটা নীল নিলেই হয়, বা দুটো হলুদ পেলে দুটো হলুদ। খুব বড় হলে কিন্তু নয়, ছোট ছোট মানে এরকম সাইজগুলো হলে ঠিক আছে, খুব বড় হলে তো তোমরা খাবে না। দুজনে মিলে নতুন কাপ কেনার গল্প করলাম, তাই রেখে দিলাম এটা, সব একসঙ্গে ঘাঁটি ঘুঁটি করে। আর একটা কথা ফ্রেন্ডস, খেতে ভীষণ ভালো হয়েছিল আর খুব সুসেদ্ধ হয়েছিল। সুসেদ্ধ কারণটা হচ্ছে গিয়ে শানের ওই তন্দুরি মশলা, ওর ভিতরে মনে হয় টেন্ডারাইজার দেওয়া থাকে। শাঁসি করে ধরে ধীরে ধীরে কষা হোক, এরপর আর কিছুই নেই, নর্মালি সবাই যেমন করে ফাইনাল লুকস দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দিই। রান্নাটা কিন্তু খুবই অল্প মশলায়, নুন হলুদ ছাড়া কোনো গুঁড়ো মশলা দিইনি, কিন্তু খুব টেস্টি হয়েছিল, বাঙালি চিকেনের থেকে সম্পূর্ণ আলাদা। লঙ্কাটা ভালো করে বাটা গেল না, জানো তো, জল দিয়ে ফেলেছিলাম আগে, জল দিয়ে ফেললে না বাটা যায় না, ভালো এখনো হয়নি। আর কষার দরকার নেই, এবার আমি প্রেশার কুক করে নেবো, তারপরে কড়াইয়ে ঢেলে ঠিকঠাক করে টেক্সচার আনবো। এই হার্ড অ্যানোডাইজের এইটাই প্রবলেম, গাঢ় মশলা হলেই ব্যাস পুড়ে গেল তলাটায়, গন্ধ পাচ্ছি আমি। সাবান দিয়ে দিয়েছি, আর এই ল্যাকড়া চোপড়াগুলি হচ্ছে আমার হাত মোছা, তাওয়া মোছা, এই সমস্ত। দশটা 35। থ্যাংক গড ফ্রেন্ডস, নাকে গন্ধটা পেয়েছিলাম, ভেবেছিলাম পুড়ে গেছে, নাই দেখো একটুও পড়েনি। ঢেলে নিয়েছি, এবার টেক্সচার আনবো, টেক্সচার এনে ফাইনাল লুক। অনলাইনে ইয়ে আনিয়েছে, পেন আনিয়েছে, এখন পেন দিয়ে কাজ চলছে। জেন্টাঙ্গল আর্ট, মেন্টাল স্ট্রেস রিলিফ হয়।
কি বলছে দেখি এটাকে, এটা অ্যাক্রিলিক মার্কার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্রিলিক মার্কার, স্কেচ পেন নয় ফ্রেন্ডস, অ্যাক্রিলিক মার্কার। আমার রুটি করা দেখাই প্রত্যেক দিন, চলো আজকে তোমাকে সবিতার রুটি করা তোমাদেরকে আমি দেখাই। আমি বলেছি আগে সবিতা খুব ভালো রুটি করে, আগে আগে অনেকবার বলেছি যে আমার থেকেও যদি কেউ ভালো রুটি করে তাহলে সেটা সবিতা করে। আমার মেজ বৌদি খুব ভালো রুটি করে। মেজ বৌদি মানে ওই যে উপরে কাজ করে। আচ্ছা ও আচ্ছা, আমার চেয়ে খুব সুন্দর, মানে নরম একদম, আমার চেয়ে তুলতুলে রুটি। না না, তোমার থেকে তুলতুলে আর কি হবে। না ও ভালো রুটি করে। আমি শিখেছি ওই আরেকটা কাজের বাড়ি। আচ্ছা, খুব চালটাকে গরম করে নিলে সঙ্গে সঙ্গে তুলে দিল। আমি বলছি কি করছো মাইমা, কাঁচা রুটিটাকে তুলে দিচ্ছ? বলছে এটা সঙ্গে সঙ্গে তুলে তারপর এপিটি শেক দিই, তাহলে তো রুটিটা ফুলবে। হ্যাঁ ঠিক। সেই রুটি করার 3টে ধাপ পারফেক্ট হলে তবে রুটি ভালো হয়, মাখা, বেলা এবং সেঁকা। আরও একটা জিনিস, আঁচ কম হলে রুটি কিন্তু ভালো হয় না। আমাদের গেটের বাইরেই যে বাঁ হাতে যেটা, আমি কয়েকদিন এনেছি গো, শীতকালে কয়েকদিন এনেছি, ও রুটিটা খুব ভালো। কর্তাগিনি মিলে করে, মহিলা বেলে আর ভদ্রলোক সেঁকে, দুর্দান্ত। আমি নিজে বুড়ি হয়ে আবার বলি বুড়োর দোকানের রুটি। আজকে এগুলো খোলাই হয়নি গো, 11টা বাজতে চললো। ওই দেখো এখানে একটা ম্যারব বাঁধা হচ্ছে, একটা বাচ্চার জন্মদিন আছে, আমাদেরও ইনভিটেশন আছে 29th। বুদ্ধি করেছি সকালের রুটিটুকু আমি করে নিচ্ছি, মানে সবিতা যেই যে এসে আটাটা মাখছে, মেখে ও রাতের মতো 6টা করে দিচ্ছে, বাকিটা আমি বক্সে ভরে রেখে দিচ্ছি। ওটাই আমি সকালে বানিয়ে ব্রেকফাস্টে দিচ্ছি, তাহলে সকালে হাতে গরম রুটি খাওয়া হলো, আর রাতেরটা নয় ইয়ে হলো। কিন্তু সবিতার করা রুটিটা খুবই ভালো থাকে, একদম আমারই মতন। মানে সবিতার করা রুটিটাই আমরা খেতে পারি, অন্য কাউকে যে রাখবো রুটি খাবো, একবার টেস্ট যে করিনি, করে দেখেছি প্রথম দিকে, কেউ ভালো করে রুটি করে না, একদম ফাটা ফাটা, কোনোটা ফোলে না, এক গাদা করে রুটি চাপায়। সবিতা যেমন আমাদেরই মতন দুটোর বেশি চাপায় না, সেজন্য কি হবে প্রত্যেকটা রুটি গোল গোল ফুলে আর ফুলকাটা ঠিক খুলে যায়, যেটা সিএস চ্যাটার্জি ভীষণভাবে পছন্দ করে, ও ফুলকা খুলে খায়। তো সেই ফুলকা খুলে খেতে গেলে প্রত্যেকটা রুটি কিন্তু গোল ফুলে ওঠা দরকার, নরম হয়তো হয়ে যাবে ভাপে বা ক্যাসারোলে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যখন তুমি রুটিটা বানাচ্ছ তখন যেন প্রত্যেকটা রুটি এরকম গোল ফুলে ওঠে, সেটা সুবিধা রাখতে হয়। নিম পাতা এলো, নিম পাতা স্টক ফুরিয়েছে। গতদিনেই তোমাদের সঙ্গে গল্প করছিলাম না যে নিম পাতা স্টক ফুরিয়েছে, আবার মনে হয় সিএস চ্যাটার্জি নিয়ে আসবে। অনেকে তোমরা বলবে চৈত্র মাসে নিম খেতে নেই, আমরা ওইসব মানি না ভাই। আমরা সারা বছর যে কোনো তেঁতোর আইটেম খাই মানে খেতে হবে। এই বয়সে তেঁতো ছাড়া খাবো কি? নয় উচ্ছে, নয় নিম, নয় পলতা পাতা, অথবা গেমে শাক, মানে যখন যেটা অ্যাভেলেবেল। এই দেখো মধুবন্তী 2টো জেন্ট্যাঙ্গেল আর্ট করে তোমাদের দেখাতে নিয়ে এসছে, দুটোর 2 টাইপ। এই খাতাটা কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করব।
ধনেপাতা থাকলে ধনেপাতা দেওয়া যেতে পারতো। গরম মশলা দিইনি আজকে ফ্রেন্ডস, না ফোড়নে না নামাবার সময়, কিচ্ছু না। সব সময় গরম মশলা খেলে না বোর হয়ে যাওয়া হয়। হয়েই এসছে। অ্যাকচুয়ালি সেটা সকালে আমাকে বললো বটি চিকেন করবে, আমাদের আসানসোলে একটা দোকান ছিল লাবেলা, সে তারা বানাতো। তো পরে যখন বলছি যে ওদের মধ্যে ক্যাপসিকাম পড়ে পড়ে, তখন বলছে না না থাক, সিম্পল করো। অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখবে, বেশিরভাগ ছেলেরাই ওই ক্যাপসিকামটি খেতে পছন্দ করে না। যাতে ক্যাপসিকাম দেওয়া হয় তাতে ওদের কি আপত্তি আছে কে জানে। মেয়েরা যতটা ভালোবাসে ছেলেদের ততটাই অপছন্দ। শ্রেয়স চ্যাটার্জি আজ বিশেষ কারণে খেতে বসতে একটু দেরি করছে। যাই হোক, আমি মধুবন্তীকে বসিয়ে দিয়েছি আর ব্লগটা রীতি এখানেই টানলাম। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।